তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের TWR এর ব্যাচ 7 এর ডে 17 17 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি, স্টপ লস হান্ট, ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লোস, মার্কেট স্ট্র্যাটেজিস, রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট, আইডেন্টিফাইড ট্রেন্ড চেঞ্জ। তো এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। তো ব্যানারে সবকিছু দেওয়া সম্ভব না, এর বাইরে অনেকগুলো টপিক আছে যেগুলো ক্লাসের এগুলো টপিকের সাথে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাসে এগুলো টপিক নিয়ে কথা বলা শুরু করছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং দরকার হলে পরবর্তীতে নোট করে দিবেন। তো আমাদের প্রথমত যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লিকুইডিটি। লিকুইডিটি নিয়ে কথা বলতে গেলে আমাদের ফরেক্স মার্কেট আমাদের সামনে চলে আসবে। আর ফরেক্স মার্কেট নিয়ে কথা বলতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে চার্ট গুলো রয়েছে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস গুলো রয়েছে, যে ইনফরমেশন গুলো রয়েছে, সবগুলো কোথায় থেকে আসে? ফরেক্স থেকে আসে। আপনারা যারা বাইনারির মধ্যে কাজ করেন, আপনাদের যতগুলো মার্কেটে মুভমেন্ট বা যে সব ধরনের ইনফরমেশন আপনারা মার্কেট থেকে পেয়ে থাকেন সবগুলো ফরেক্স থেকেই পেয়ে থাকেন। সব ফরেক্সের ইনফরমেশন সেখানে দেওয়া থাকে। তো সেটা মূলত বিষয় না, আমাদেরকে এখানে লিকুইডিটির বিষয়টা বুঝতে গেলে ফার্স্টে ফরেক্স এর বিষয়টা আমাদের বুঝতে হবে। তো একজন মাইকটা ওপেন আছে, আপনি যদি মাইকটা অফ না করেন আমি কিন্তু আপনাকে মিউট করে দিব। ওকে, আপনি মিউট। ওকে, তো লিকুইডিটি নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আপনাদেরকে জানতে হবে ফরেক্স এর বিষয়, যার কারণে আমি একটু ফরেক্স মার্কেটে ঢুকে যাই, কারণ সেখানে আমি পুরোপুরি ভাবে দেখালে আপনারা সেটা বুঝতে পারবেন। তো আমি এক্সনেসে চলে গেলাম। এক্সনেস হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে বেস্ট ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আমি মনে করি। এছাড়া ট্রেডিং ভিউ রয়েছে আমাদের মার্কেট অ্যানালাইসিস করার জন্য। তো আমি সেটা ওপেন করে নিচ্ছি, নেটের একটু প্রবলেম তাই লেট হচ্ছে। যতক্ষণ এখানে ওপেন হচ্ছে ততক্ষণ আমরা বলে নিই। ফরেক্স মার্কেটের রুলস হচ্ছে যে সেখানে আপনার কোনো টাইম নেই বাইনারির মতো, সেখানে আপনার একটা প্রাইজে বাই করতে হবে এবং বাই করার পর যদি সে প্রাইসটা বাড়ে, যতটুকু বাড়বে তার উপর নির্ভর করে আপনাকে প্রফিট দেওয়া হবে, এবং সেখানে আপনি স্টপ লস লাগাতে পারবেন। যে মার্কেট যদি আপনার বিপরীত দিকে চলে যায়, সেই স্টপ লসে যদি একটা হিট করে অটোমেটিক আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। এতটুকু যতটুকু সে ডাউন এসেছে অপোজিট দিকে, যতটুকু লস মেনে নিয়ে আপনার ব্যালেন্স আবার যেটা থাকা সেটা থেকে যাবে, শুধুমাত্র আপনার লসটুকু কেটে নেবে। এটাকে কি বলা হয়? স্টপ লস বলা হয়। আর আপনি এখানে টার্গেট সেট করতে পারবেন, যেটাকে আমরা ফরেক্স এর মধ্যে বলে থাকি হচ্ছে টিপি টার্গেট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের স্টপ লস এসএল, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি। তো এটা আমরা ডাইরেক্ট লাইভ মার্কেটে দেখলে খুব ইজিলি ভাবে বুঝতে পারবো। তো আমরা সেখানেই দেখে নিই। ওকে, লিকুইডিটি নিয়ে আমরা কথা বলছি এখন। আমরা আস্তে আস্তে কথা বলবো। তো আমাদের সামনে আমাদের মার্কেট ওপেন হয়ে গেল। এখানে আমাদের চার্টটা রয়েছে 5 মিনিটের চার্ট। তো আমরা ইউরো ইউএসডিতে রয়েছি। তো এখানে আপনাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি, সেটা মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে হোয়াট ইজ লিকুইডিটি। লিকুইডিটি আসলে বিষয়টা কি। আমি এক্সনেসেও ঢুকে গেলাম, ডেমোতে ট্রেড। ওকে, আমি এক্সনেসে আগে দেখাই। কথা হলো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে সবাই জানি মার্কেটে। তো এখানে লিকুইডিটির বিষয় বুঝতে গেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে যে কোথায় সাপোর্ট বা কোথায় রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তা তো লেট করছে কেন? আসুক আস্তে ধীরে, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা ইউরো ইউএসডিতে চলে যাব। আজকে আমাদের মার্কেট ওপেন হয়েছে, আজকে হচ্ছে মানডে। নেট একটু স্লো, কোনো সমস্যা নেই। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বলতে গেলে। নেটের একটু বাজে অবস্থা, ওয়েট চলে আসুক। এই তো চলে এসেছে মার্কেট। তো আমরা ইউরো ইউএসডিতে আছি। টাইম ফ্রেম 1 মিনিট থেকে আমরা এখানে 5 মিনিটে চলে গেলাম। ওকে, আমরা 5 মিনিটে চলে আসলাম। এখানে ক্যান্ডেলের কালার একটু অন্যরকম মনে হচ্ছে, এটাতে কিছু মনে করবেন না। এই তো, এন্ড এখানে আমরা মূলত যে বিষয়টা দেখব সেটা হলো, ধরেন এটা হচ্ছে আমাদের সামনে একটা মার্কেট, একটা চার্ট ইউরো ইউএসডির। তো এই জায়গাতে আমাদের লিকুইডিটি বিষয়টা বুঝতে গেলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হচ্ছে বাই অর্ডার এবং সেল অর্ডার। এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, আপনারা সবাই জানেন। এখানে যদি আমি বাই করি, এখানে একটা বাইয়ের জন্য অর্ডার প্লেস হয়ে যাবে, একটা কারেন্ট অর্ডার প্লেস হয়ে যাবে, যে বর্তমানে মার্কেট যেখানে চলছে সেই জায়গাতেই। এখন যদি আমি একটা বায়ে ক্লিক করি, এখানে এখানে কিন্তু আমার একটা অর্ডার প্লেস হয়ে গেল। এন্ড এই জায়গাতে অর্ডার প্লেস হয়ে যাওয়ার পর আমি চাইলে এটার উপর একটা ক্লিক করে আমার অর্ডারটাকে মডিফাই করতে পারবো। আমি এখানে আমার স্টপ লসকে অ্যাড করে দিতে পারবো, আমি এখানে স্টপ লস সেট করতে পারবো, এবং আমি আমার টেক প্রফিটকে যতটুকু আমি প্রফিট নিতে চাই সেই জায়গাতে আমি রেখে দিতে পারবো। তারপর মডিফাই ক্লিক করলে আমার ট্রেডটা এখানে অটোমেটিক প্লেস হয়ে যাবে।
এটা হচ্ছে আমাদের কি ফরেক্সের নিয়ম, যেখানে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং এখানে আমরা যে ট্রেডটা প্লেস করবো এখানে কি রয়েছে, একটা বাই অর্ডার রয়েছে এবং একটা সেল অর্ডার রয়েছে। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখন এই জায়গাতে যখন আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন, আপনারা একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এভাবে ডাউনে আসছে, তারপর এখান থেকে আপে গিয়েছে, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর এখান থেকে আপে যাচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝাই, ধরেন মার্কেট এখান থেকে কি করছে, রিভার্স করে আপে গিয়েছে, তার মানে এখানে আমাদের কি রয়েছে বলেন তো, এই জায়গাতে কি রয়েছে, এটাকে আমরা কি বলতে পারবো? আমার কথা কি বুঝতে পারছেন না? আমরা এটাকে সাপোর্ট ধরতে পারবো। এখন আপনি একটা জিনিস কি বুঝতে পারছেন যে পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে এবং এই লেভেলে টাচ করে, মার্কেট কি করবে, রিভার্স করবে, তাই না? এটা আপনারা বুঝতে পারছেন না যে মার্কেটে কি আছে, এখানে সাপোর্ট রয়েছে, মার্কেট যদি এই লেভেলে টাচ করে মার্কেট কি করবে, আপে যাবে, হয়তোবা এখান থেকে আপে যাবে, না তো হয়তোবা এখান থেকে আপে যাবে, কারণ নিচে আমাদের যেটা রয়েছে এটা আমাদের কি মার্কেটের সাপোর্ট না, এটা আপনারা বুঝতে পারছেন। এখন ফরেক্সে আর একটা বিষয় রয়েছে যেটাকে কি বলা হয়, পেন্ডিং অর্ডার বলা হয়। কি বলা হয়? পেন্ডিং অর্ডার। আপনারা এখন যে ট্রেড প্রেস করেছেন বা আমি যে ট্রেডটা প্রেস করেছি কারেন্ট, সেটা কি যেখানে মার্কেটটা বর্তমানে চলছে সেই জায়গাতেই, কিন্তু আমার কি মনে হচ্ছে যে মার্কেট যখন এই সাপোর্ট লেভেলে টাচ করবে মার্কেট কি করবে, আপে যাবে, কিন্তু আমি এই জায়গাতে ট্রেড প্লেস করতে চাই। এখানে ফরেক্স মার্কেটে এই ব্রোকারে আমরা এই সুযোগটা পেয়ে থাকি যে আমরা এখানে পেন্ডিং অর্ডার প্লেস করতে পারবো। এখন এই পেন্ডিং অর্ডারটাকে নিয়ে আমি যদি এই সাপোর্ট লেভেলে রেখে যদি এখানে বাইয়ের জন্য যদি কনফার্মে একটা ক্লিক করে দিই, এই জায়গাতে কিন্তু আমার একটা লিমিট অর্ডার প্লেস হয়ে গেল। কি হয়ে গেল? লিমিট অর্ডার প্লেস হয়ে গেল, যেটাকে আমরা পেন্ডিং অর্ডার বলতে পারি। তার মানে কি, মার্কেট যখন পরবর্তীতে ডাউনে আসবে এবং ঠিক এই লেভেলে যেখানে আমি অর্ডারটা প্লেস করেছি সেখানে টাচ করবে, এখানে কি হবে, অটোমেটিক আমার ট্রেডটা প্লেস হয়ে যাবে। কি হয়ে যাবে? অটোমেটিক আমার ট্রেডটা প্লেস হয়ে যাবে। এটাকে কি বলা হয়? লিমিট অর্ডার বলা হয়। কি বলা হয়? লিমিট অর্ডার, যেটা আমি পেন্ডিং এ রেখেছি। এটার উপরে যদি এখন আমি একটা ক্লিক করি, আমি এখানে কি করতে পারবো, এই জায়গাতে আমি আমার একটা স্টপ লস লাগাতে পারবো। আমি এখানে একটা স্টপ লস লাগিয়ে দিলাম, এখানে আমি আমার একটা টেক প্রফিট লাগিয়ে দিলাম হচ্ছে এই জায়গাতে। তারপর আমি যদি মডিফাই ক্লিক করে দিই, আমার এই লিমিট অর্ডারটা কিন্তু পারফেক্টলি টিপি এবং এস এর লাগানো হয়ে গেল, টার্গেট এবং স্টপ লস লাগানো হয়ে গিয়েছে। এই জায়গাতে যখন আমি ট্রেড প্লেস করলাম, এটা আমার কারেন্ট একটা অর্ডার প্লেস হয়ে গেল, কিন্তু আমার মনে করছি কি আমি যে পরবর্তীতে মার্কেট যখন এই সাপোর্টে আসবে মার্কেট কি করবে, এখান থেকে আপে যাবে, যার কারণে আমি এখানে কি করতে পারবো, একটা লিমিট অর্ডার প্লেস করে দিতে পারবো। আমি যে এখানে লিমিট অর্ডারটা এভাবে প্লেস করলাম, আমার মতো অনেক রিটেল ট্রেডার যারা মার্কেটে রয়েছে তারাও কি করবে, এখানে কি লিমিট অর্ডার প্লেস করতে পারবে না? কারণ আপনি বুঝতে পারছেন যে এখানে কি রয়েছে, সাপোর্ট রয়েছে, আপনি ট্রেড প্লেস করবেন আর সে সময় আপনি মার্কেটে নাও থাকতে পারেন, যার কারণে আপনি কি করতে পারেন, সেখানে একটা লিমিট অর্ডার প্লেস করে রাখতে পারেন, তাই না? এই জায়গাতে লিমিট অর্ডার প্লেস করে রাখলাম। তো এখানে যে লিমিট অর্ডারটা প্লেস করলাম, এখানে আমার মতো অনেকে আছে, কারা আছে, অনেকে রিটেল রিটেল ট্রেডার রয়েছে। কারা? রিটেল ট্রেডার রয়েছে, যারা কি করেছে, আমার মতনই একই মাইন্ডে ভেবেছে যে পরবর্তী মার্কেটে সাপোর্ট লেভেলে আসলে মার্কেট কি করবে, আপে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? এই কারণে আমি কি করলাম, এখানে ট্রেড প্লেসও করলাম এবং একটা স্টপ লসও সেট করলাম, যে যদি মার্কেট আমার অপোজিটে চলে যায় বা আমার বিপরীতে যদি চলে যায়, আমার কতটুকু লস হবে, 55 সেন্ট লস হবে, আর যদি লাভ হয় তাহলে আমার $2.5 লাভ হবে। ঠিক আছে না? মাথার মধ্যে কি ঢুকছে আমার কথা? বুঝতে কি পারছেন? এখন এই জায়গাতে লিকুইডিটি বিষয়টা আসলে কি, কেন এতগুলো কথা উঠছে লিকুইডিটির জন্য? আমার বিষয় হচ্ছে, আমি এখানে যে একটা লিমিট অর্ডার প্লেস করলাম এই সাপোর্ট লেভেলের জন্য, এখন আমি যেখানে ট্রেড প্লেস করেছি বা এই জায়গাতে যে রিটেল ট্রেডাররা ট্রেড প্লেস করেছে, এটা কারা দেখতে পায় জানেন? এটা দেখতে পায় হচ্ছে ব্যাংকার্স এবং ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে, তারা কি করতে পারে, এখানে যেসব রিটেল ট্রেডাররা এখানে লিমিট অর্ডার প্লেস করে রেখেছে তারা সেটা দেখতে পায়। এই জায়গাতে যদি হিউজ পরিমাণে রিটেল ট্রেডাররা যদি লিমিট অর্ডার প্লেস করে রাখে, বোঝার চেষ্টা করেন, এই জায়গাতে যদি হিউজ পরিমাণে রিটেল ট্রেডাররা যদি ট্রেড প্লেস করে থাকে এখানে লেভেল থাকার কারণে,
কারণ পরবর্তী যখন মার্কেট এখানে আসবে, পরবর্তী মার্কেট যখন এখানে আসবে এবং লাস্ট এখানে যদি একটা রেড ক্যান্ডেল দেয়, পরবর্তী কি ক্যান্ডেল আসবে সাথে সাথে বলেন তো? পরবর্তী কি ক্যান্ডেল আসবে? বায়ার্স এর ক্যান্ডেল আসবে না? এবং সেটা অনেক হিউজ পরিমাণে আপে যাবে না? কারণ এখানে কি অনেক পরিমাণে সবাই বায়ের জন্য অলরেডি ট্রেড প্লেস করে রেখেছে। ক্লিয়ার? এন্ড যখন মার্কেট কি করবে, একবার এই সাপোর্ট লেভেলকে মেনটেন করবে এবং ঠিকই আপনাকে প্রফিট দিবে, তখন রিটেল ট্রেডার যারা রয়েছে তারা কি করবে, তারা এই জায়গাতে যে একবার ট্রেড প্লেস করার কারণে যে প্রফিট হলো, ওরা পরবর্তীতে কি করবে, মার্কেট যখন আরো আপে যাবে এবং তখন তারা কি করবে, এই জায়গাতে আবার লিমিট অর্ডার প্লেস করবে, যে পরবর্তী মার্কেট যদি এই জায়গাতে টাচ করে মার্কেট কি করবে, আবার আপে যাবে। কারণ কি, এই সাপোর্ট লেভেলটা কি স্ট্রং, তারা কি মনে করবে যে সাপোর্ট লেভেলটা স্ট্রং। তাই তো আপনারা তো এটাই করেন যে মার্কেটে অলরেডি দুইবার রিভার্স করেছে, তৃতীয়বার এখানে আসলে আপনি একটা ট্রেড প্লেস করবেন। এই জায়গাতে যখন প্রথমবার আপনি প্রফিট পেয়ে গেলেন মার্কেট থেকে, এই সাপোর্ট লেভেল থেকে, তখন আপনি দ্বিতীয়বার কি করলেন, ট্রেড প্লেস করলেন, কিন্তু এবার কি করলেন, বেশি লাভের আশায় কম লটে নয়, আরো বেশি লটে আপনারা ট্রেড করলেন, যে পরবর্তী মার্কেট যখন সে সাপোর্ট লেভেলে আসবে আবার মার্কেট এখান থেকে আপে যাবে। কারণ কি, লেভেলটা স্ট্রং, যার কারণে এই লিমিট অর্ডারকে আপনারা আরেকটু মডিফাই করে এখানে আপনারা লট সাইজ বাড়িয়ে দিলেন মনে করেন। ঠিক আছে না? আমার বিষয় এখানে হচ্ছে, যখন এখানে হিউজ পরিমাণে সবাই ট্রেড প্লেস করবে লিমিট অর্ডারে, পেন্ডিং পেন্ডিং হিসেবে রেখে দিবে, তখন ব্যাংকাররা কি করবে? ব্যাংকাররা, আপনারা ট্রেড প্লেস করেছেন কোথায়, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার এন্ট্রি, তাই তো? আর আপনার স্টপ লস কোনটা হবে? ওয়েট, আমি কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে কি সবার এন্ট্রি, এটা হচ্ছে আপনাদের সবার এন্ট্রি, রিটেল ট্রেডারদের। আর এখানে আপনাদের স্টপ লস কোনটা হবে? আপনাদের স্টপ লস ধরেন এখানে হবে, তাই তো? এটা হবে কি আপনাদের এসএল। এন্ড ব্যাংকাররা তখন কি করবে, ব্যাংকাররা তখন মার্কেটে এখানে কি করবে, লিকুইডিটি করবে, বা কি করবে, আপনাদের স্টপ লসটাকে হান্ট করে ফেলবে। কিভাবে? আপনি এখানে স্টপ লস লাগিয়েছেন যে মার্কেট যদি আমার বিপরীতে যায় অল্প একটু লস হবে, কিন্তু যদি আমার পজিটিভে যায় মার্কেট কি করবে, আমাকে লাভ দিবে। কতটুকু লাভ দিবে? যতটুকু আমি এখানে টার্গেট দিয়ে রাখছি ততটুকু, তাই তো? And এই জায়গাতে ব্যাংকাররা বা ইনস্টিটিউশনাল যেসব ট্রেডাররা রয়েছে, বা ব্যাংকাররা সবকিছু কিন্তু দেখতে পায় যে কোন জায়গাতে সব থেকে বেশি রিটেল ট্রেডাররা রয়েছে, কোন জায়গাতে সব থেকে বেশি অর্ডার প্লেস করা হয়েছে, পেন্ডিং অর্ডার করা হয়েছে, সেসব জায়গাতে কি করবে, মার্কেট এই সাপোর্ট লেভেলকে একবার মেনটেন করে আপে গিয়েছে, দ্বিতীয়বার যখন আবার ডাউনে আসবে তখন কি করবে, মার্কেটকে নিচে নামিয়ে দিবে, নিচে যাবে, নিচে যাবে, এবং সবার স্টপ লস যখন তার হান্ট করা হয়ে যাবে, খেয়ে ফেলা হয়ে যাবে, পরবর্তী মার্কেট কি করবে, আপে যাবে, এবং কতটুকু আপে যাবে যেটা আপনার ধারণারই বাইরে। বুঝতে পারছেন কি কিছু আমি কি বলতে চাচ্ছি? প্রথমবার এই সাপোর্ট লেভেলে আপনারা পেন্ডিং অর্ডার লাগিয়ে প্রথমবার যখন আপনারা প্রফিট করে ফেললেন, দ্বিতীয়বার যখন আবার এখানে ট্রেড প্লেস করলেন পেন্ডিং এর জন্য, তখন মার্কেট যখন ডাউনে আসলো, সে কি করলো, সবার এসএল এ হিট করলো, কি করলো, এসএল এ হিট করলো, এবং মার্কেট কি করলো, সবার স্টপ লসকে হান্ট করলো। এটাকে কি বলা হয়? লিকুইডিটি বলা হয়। তো ভাইয়া, লিকুইডিটি বলা এই হয়। স্টপ জি। লস হান্ট করার পর যদি টার্গেট পূরণ করে তাহলে কি প্রফিট দিবে না? না, স্টপ লসে হিট করা মাত্রই তো আপনাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেল, তাই না? তাহলে আমাদের করণীয় কি হবে? ওরা তো সব এ- দেখতেইছে। এটাই হচ্ছে করণীয়, এবং এটা বাইনারিতেও কতটুকু ইফেক্টিভ সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো কি করে আসলে বলতে গেলে, যে যেসব নতুন ট্রেডাররা রয়েছে বা ব্যাংকাররা রয়েছে, তারা কি করে, রিটেল ট্রেডারদের যে অ্যামাউন্টটা বা যে স্টপ লসটা, সেটাকে কি করে, হান্ট করে ফেলে বা খেয়ে ফেলে, তারপরে পরবর্তীতে যতটুকু টার্গেট ততটুকু যায়, তখন তারা বলে যে আমার অ্যানালাইসিস তো ঠিকই ছিল, আরেকটু যদি স্টপ লসটাকে নিচে রাখতাম, বা আরেকটু পরে যদি ট্রেডটা প্লেস করতাম, এরকম ভাবে সবাই, কিন্তু বিষয়টা আসলে এরকম না। এই জায়গাতে খুব কম পার্সেন্টেজ ট্রেডার রয়েছে যারা ব্যাংকারের মাইন্ডে ভাবে, যেটাকে কি বলা হয়, মাস্টার স্ট্র্যাটেজি বলা হয়। কি বলা হয়? মাস্টার স্ট্র্যাটেজি। এই মাইন্ডে যদি আমরা ভাবি, এখান থেকে আমরা প্রফিট করতে পারবো এবং আমাদের লস হবে না, এবং এটা বাইনারিতে কতটুকু ইফেক্টিভ, এবং এটার সাথে আমাদের নতুন সব ট্রেডারদের কিভাবে সম্পর্ক, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার
ট্রেডটা ক্লোজ করে দিলাম এবং এই যে আমার উপরে যে ট্রেডটা আমি কারেন্ট ট্রেডটা যেটা প্লেস করেছি এটা কিন্তু এখন প্রফিটে আছে। কতটুকু প্রফিটে আছে? 22 সেন্ট প্রফিটে রয়েছে। এখন এটা যদি আমি এখান থেকে এখন যদি ক্লোজ করে দিই, আমার প্রফিট কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে না? এন্ড এই জায়গাতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই জায়গাতে কি রয়েছে? আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তাই তো? এন্ড এই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন যে মার্কেট ডাউনে গেছিল, আপে গিয়েছিল, তারপর ডাউনে গেল, তারপর আপে গেল। মার্কেট যখন এখানে টাচ করে ডাউনে এসেছে, পরবর্তী মার্কেট যখন আপে যাচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? মার্কেট যদি এই লেভেলে টাচ করে মার্কেট কোন দিকে যাবে? মার্কেট কোন দিকে যাবে বলেন তো? ডাউনে যাবে। সে যদি এই লেভেলে টাচ করে মার্কেট কি করবে? ডাউনে যাবে। যার কারণে আমি কি করলাম, মনে করেন এই জায়গাতে পেন্ডিং অর্ডার আমি দিব সেলের জন্য। সেলের জন্য আমি এখানে একটা পেন্ডিং অর্ডার প্লেস করে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গাতে আমি একটা ক্লিক করলাম এবং আমি আমার যে স্টপ লসটা সেটাকে কি করলাম, এই জায়গাতে অ্যাড করলাম এবং আমার টেক প্রফিটটাকে আমি কোথায় অ্যাড করলাম? ধরেন এই নিচে অ্যাড করে দিলাম। তো আমি মডিফাই করে দিলাম যে আমার ধারণা কি, যে পরবর্তী মার্কেট যখন আমার এই লেভেলে টাচ করবে, মার্কেট কি করবে? ডাউনে আসবে এবং এই লেভেলে তো এখনো যায়নি। আমি তো ট্রেড প্লেস করতে চাচ্ছি, যার কারণে আমি কি করলাম, এখানে একটা লিমিট অর্ডার, পেন্ডিং অর্ডার প্লেস করে দিলাম। মার্কেট এই লেভেলে টাচ করা মাত্র অটোমেটিক আমার কি হয়ে যাবে? এই প্রাইস হিট করা মাত্র কি হবে? সেলের জন্য একটা ট্রেড প্লেস হয়ে যাবে। এই জায়গাতে আমার স্টপ লস কোথায় রয়েছে আপনারা কি দেখতে পারলেন? আমার স্টপ লস রয়েছে কিন্তু এখানে। এই জায়গাতে আমার যদি অ্যানালাইসিস পারফেক্ট থাকে, আমার যদি এখানে অ্যানালাইসিস যদি পারফেক্ট থাকে, তাহলে আমার মতো এখানে অনেক রিটেল ট্রেডাররাই আছে যারা কি করেছে, এই জায়গাতে পেন্ডিং অর্ডার অলরেডি প্লেস করে রেখেছে। পরবর্তী যখন মার্কেট এখানে যাবে, এখানে যদি হিউজ পরিমাণে রিটেল ট্রেডাররা থাকে, মার্কেট কি করবে? ব্যাংকাররা তো দেখছে সবকিছু। মার্কেট কি করবে? এখান থেকে আপে যাবে এবং এখানে থাকা সবার যে স্টপ লস গুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলবে। কি করবে? স্টপ লসকে হান্ট করবে, তারপরে সে কি করবে? এইভাবে ডাউনে চলে আসবে। বুঝতে পারলেন কি আমার বিষয়টা? এটাই কি নিয়ম ভাইয়া? এটাই করে বেশিরভাগ সময়। এই কারণে আপনারা বলেন যে ভাই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেল, তো রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো, তারপর আবার ফেরত চলে আসলো। এটা আপনাদের সাথে হয় না? রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক জি করেছে, জি যেটাকে ভাইয়া। আপনারা কি বলেন? রিয়েল অর ফলস ব্রেকআউট। এটা বলেন না আপনারা যে ভাই কোনটা রিয়েল এবং কোনটা ফলস কিভাবে বুঝবো? ফলস কোনগুলোকে বলেন? যেগুলো লিকুইডিটি বলা হয়, যেগুলো কি করে? স্টপ লস হান্ট করে, সেগুলোকে আপনারা কি বলেন? ফলস বলেন। কোনটা ফলস কোনটা রিয়েল সেটা বুঝতে গেলে আপনাদের এই লিকুইডিটির বিষয়টা বুঝতে হবে, বা স্টপ লস হান্টের যে বিষয়টা এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এটা আমি ক্লোজ করে দিলাম, এখানে এটার আমার দরকার নেই, আমি এটা মুছে দিলাম। এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি সহজ ভাষায়। তো আপনারা লিকুইডিটি এবং স্টপ লস হান্ট সম্পর্কে বুঝতে পারলেন যে সেটা কিভাবে করা হয় এবং এটা থেকে এখন কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে এটাতে আমরা প্রফিট করতে পারবো এই জিনিসটা থেকে, সেটা আমি এখন ক্লিয়ার করব। ওকে? এখন জি কথা ভাই। হলো, আপনারা যখন মার্কেটে নতুন আসেন, যখন নতুন নতুন আপনারা কি শিখেন? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শিখেন। এটা কি? রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে আপনাদের কি? সাপোর্ট। আপনারা যখন দেখেন যে মার্কেট কি করে, একটা রেজিস্ট্যান্স থেকে একবার রিভার্স করেছে, দ্বিতীয়বার যখন সে রেজিস্ট্যান্স লেভেলের কাছে যায়, আপনারা কি ভেবে থাকেন যে যখন সেই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করবে আপনারা কি করবেন? ডাউনে ট্রেড করবেন। এটা আপনারা ভাবেন না? আপনারা যখন রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে আপনারা যখন ডাউনে ট্রেড করেন, মার্কেট কি করে? একটু আপে যায়, তারপর সে ডাউনে আসে। এটা কি আপনাদের সাথে হয়? এখন এই জায়গাতে আপনারা একটা জিনিস কি বলেন নতুন ট্রেডার যারা আছে, যে ভাই উপরে ভাই আপনি বললেন যে রেজিস্ট্যান্স লেভেল আছে, যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজ হলো আমি ডাউনে ট্রেড করলাম, কিন্তু মার্কেট চলে গেল আপে। মার্কেট যখন আপে চলে গেল, তার মানে আমি বুঝলাম যে মনে হয় ব্রেকআউট হয়ে গেল, যার কারণে আমি কি করলাম? আপে ট্রেড করলাম, কিন্তু মার্কেট চলে আসলো ডাউনে। মার্কেট যখন ডাউনে চলে আসলো তখন আর সাহস হলো না যে ডাউনে ট্রেড করব। তখন আমি ভাবলাম যে এটা রিট্রেসমেন্ট, তাই আপে ট্রেড করলাম, কিন্তু মার্কেট আরো ডাউনে চলে গেল। এটা বলে না অনেকে যে ভাই জি আমার ভাই। অ্যাকাউন্টটা কেউ দেখছে, আমি যেটা করছি তার বিপরীতটা হচ্ছে মার্কেটে, আমার অ্যাকাউন্টটা মনে কেউ দেখছে। এটা কি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার কারণে এরকম হলো, নাকি আমাকে কেউ দেখছে? এটা দেখছে না। আপনার মধ্যে এখানে শত শত রিটেল ট্রেডার আছে, নতুন ট্রেডার যারা যারা এইসব ভুলগুলো করে থাকে, যারা শুধুমাত্র লেভেল দেখে কাজ করে এবং খালি সবাইকে দোষ দেয় যে ভাই লেভেল আঁকানো কি ভুল হলো, নাকি আমার নিজের কি ভুল হলো, না আপনার শিখাতে ভুল হলো? লেভেল তো কাজ করে না। যেখানে লেভেল ধরি তার একটু ওপর থেকে না তো একটু নিচ থেকে কাজ করে। আপনি মনে হয় লেভেল এখনো পারফেক্টলি শিখেন। বিষয়টা আসলে এরকম না।
এটা হচ্ছে মার্কেটের রুলস, যে মার্কেট আপনাকে লস করাতে চাইবে, মার্কেট আপনাকে সহজে প্রফিট দিবে না। যেগুলো প্রফিট হয়ে যায় 10টার মধ্যে একটা দুইটা, সেগুলো আপনার কপাল তাই। কারণ মার্কেটে অল টাইম আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবে। যেমন কি, যে মার্কেট ডাউনে আসলো, একবার এই জায়গাটা যখন মেনটেন করলো, তারপর আপনারা কি পেলেন, একটা সাপোর্ট লেভেল পেলেন। যখন সাপোর্ট লেভেল পেয়ে গেলেন, আপনাদের সবার আইডিয়া কি, যে পরবর্তী মার্কেট যখন এই লেভেলে টাচ করবে, আমরা কি করতে পারবো, ট্রেড করতে পারবো। তাহলে পরবর্তী যখন মার্কেট এখানে টাচ করলো, আপনারা কি করলেন, আপে ট্রেড করলেন। যখন আপে ট্রেড করলেন, মার্কেট আপনাকে কি করলো, প্রফিট দিল। যখন প্রফিট দিল, তৃতীয়বার যখন মার্কেট আবার আসলো, এবার আপনি ভাবছেন আবার আসছে, এবার আবার প্রফিট করব। এই জায়গাতে যখন আপনারা ট্রেড করার জন্য এখানে অপেক্ষা করছেন যে মার্কেট এখানে আসলে ট্রেড করবেন, এই জায়গাতে ধরেন আপনারা ট্রেড করছেন কত ডলারে, $2। এন্ড পরবর্তী মার্কেট যখন আবার এখানে আসবে, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কত ডলারে ট্রেড করবেন? 3 4 5 আরো বেশি অ্যামাউন্টে ট্রেড বেশি করবেন, করবে। যে কি আবার অবশ্যই মার্কেট ভাই, এখান থেকে এটা আপে যাবে। এই জায়গাতে ব্যাংকাররা হ্যাঁ। কি করে থাকে, আমাদের যে চার্ট গুলো চলে সেগুলো তো রিয়েল মার্কেটের, তাই না, যেগুলো ফরেক্স থেকে এসেছে। এখন ফরেক্সে যেটা হবে, বাইনারি চার্টেও তো সেম একই জিনিস হবে, খালি কি টাইমের পার্থক্য, যে এখানে 1 থেকে 5 আর ওখানে টার্গেটের উপর। মার্কেটে ব্যাংকাররা কি করবে, ওখানে ফরেক্সের মধ্যে যাদের স্টপ লস লাগানো আছে, এই জায়গাতে কি আছে, এখানে যাদের স্টপ লস লাগানো আছে, এই জায়গাতে মার্কেট কি করবে, ডাউনে চলে আসবে এবং এই জায়গাতে সবার স্টপ লসকে হিট করবে। তারপর মার্কেট কি করবে, এখান থেকে আবার আপে চলে যাবে। এন্ড এই জায়গাতে যারা আপের জন্য ট্রেড করেছিল $5, তাদের অবস্থাটা কেমন হবে? যখন তারা এখান থেকে আপে ট্রেড করলো, মার্কেট চলে গেল ডাউনে। মার্কেট যখন ডাউনে চলে গেল, তারা কি করলো, ডাউনে ট্রেড করলো। যখন ডাউনে ট্রেড করলো, মার্কেট আবার চলে গেল কোথায়, আপে। দুইবার সাথে সাথে লস, তারা কি তৃতীয়বার আর ট্রেড করে? বলেন তো, করে? জি না ভাই। তখন আপনারা কি বলেন, যে আমার অ্যাকাউন্ট দেখছে এখানে কোনো একটা ঘাপলা আছে, এখানে ট্রেড করা যাবে না। আমি যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছি সে মনে হয় আমার অ্যাকাউন্ট দেখছে, হয়তো ব্রোকার আমার অ্যাকাউন্ট দেখছে। এসব কি আপনাদের মাথায় আসছিল একবারও? আমি তো বলবো সবার মাথাতেই আসছে, যারা প্রথম প্রথম নতুন আসছিল। এটাকে তাহলে কি বলা হচ্ছে, স্টপ লস হান্ট বলা হচ্ছে। কেমন, এটা ধরেন আপনার এরিয়া, এটা মনে করেন মাটি, নিচে মনে করেন পানি। ওপর থেকে মার্কেট কি করেছে, ওপর থেকে মার্কেট ছিপ ফেলেছে, ছিপ ফেলেছে, বুঝলেন? আপনি এই ছিপের টোপ যখনই এখানে গিললেন, কি করলেন, যখনই আপনি এখানে টোপটা গিললেন, যে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, টোপ গিললেন, মার্কেট কি করবে, টুকুস করে ওপর দিকে টেনে নিবে। বুঝতে পারলেন, যে মার্কেট কি করছে, ব্রেক ডাউন করেছে, সবাই ডাউনে ট্রেড করো, সবাই ডাউনে ট্রেড করছে, উপর থেকে ব্যাংকার কি করলো, ছিপকে তুলে নিল। যতজন এখানে ট্রেড করছিল, সবার যতগুলো অ্যামাউন্ট ছিল, সব ব্যাংকার কি করলো, একবারে খেয়ে নিল। বুঝতে পারলেন বিষয়টা? And এই জায়গাতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মাস্টার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। মাস্টার স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের এখানে লস হবে না, এবং আজকের পর থেকে মার্কেটে আমরা আরো ইজিলি ভাবে কাজ করতে পারবো। এন্ড লিকুইডিটি আচ্ছা ভাই, এবং স্টপ লস মাস্টার, জি বলেন। স্টপ লস লাগানো, টার্গেট লাগানো, এগুলো কি ব্যাংকার দেখে? হ্যাঁ, ব্যাংকাররা দেখতে পায় যে কোন জায়গাতে স্টপ লস রয়েছে এবং কোন জায়গাতে সব থেকে বেশি রিটেল ট্রেডাররা রয়েছে বা এন্ট্রি করেছে। আব্দুর ভাই, এখন আর প্রশ্ন করেন না ভাই, ক্লাস শেষে কিছু প্রশ্ন করেন। হ্যাঁ, এখন প্রশ্ন করলে ভাইয়ের সমস্যা হবে, হ্যাঁ আমাদেরও সমস্যা হবে। ওকে, আমরা ঠিক আছে? টপিকে আসি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাস্টার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ফলো করার মাধ্যমে আমরা আমাদের লস ঠেকাতে পারবো এবং আমরা ব্যাংকারদের মতো ভাবতে পারবো, এবং মার্কেট যেটা বলছে সেটা আমরা না শুনে আমরা অন্য মাইন্ডে ভাববো। যে আমরা আজকের পর থেকে আমরা ভাববো, যেখানে যদি কোনো নতুন ট্রেডার হতো, সে কোন মাইন্ডে ভাবতো, সে যে মাইন্ডে ভাবতো আমরা তার বিপরীতটা করব। কেমন, এই জায়গাতে আমাদের স্ট্র্যাটেজিটা মেনটেন করার জন্য আমাদের দুইটা লেভেল দরকার, একটা হচ্ছে আমাদের কি, রেজিস্ট্যান্স, এবং আর একটা হচ্ছে আমাদের সাপোর্ট। ঠিক আছে, এখন এটাকে শর্টকাটে যদি বুঝাতে যাই, আমরা যখন দেখি যে মার্কেট একটা জায়গা থেকে রিভার্স করলো এবং ডাউনে আসলো, তখন আমরা বুঝতে পারলাম যে এই জায়গাতে আমাদের কি রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যখন আমরা একবার রেজিস্ট্যান্স লেভেলটাকে বুঝতে পারলাম, এখন আমাদের কিসের দরকার, যে রেজিস্ট্যান্স লেভেলটা কতটুকু স্ট্রং সেটা আমাদেরকে বুঝতে হবে। পরবর্তী মার্কেট যখন সেম একই লেভেল থেকে ডাউনে আসলো, তখন আমরা শিওর হলাম যে হ্যাঁ, এই জায়গাতে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে।
যখন মার্কেট পরবর্তী আপে গেল, আমরা এখানে ওয়েট করছি যে সে এই লেভেলে টাচ করলে আমরা ডাউনে ট্রেড করব, ঠিক আছে না? কিন্তু আমাদের মাস্টার স্ট্র্যাটেজি রুলস হচ্ছে মার্কেট যখন এই লেভেলে টাচ করবে আমরা কি করতে পারবো না, আমরা ট্রেড করতে পারবো না। আমরা এই জায়গাতে সাথে সাথে ট্রেড করতে পারবো না, কারণ এই জায়গাতে অনেক রিটেল ট্রেডার রয়েছে যারা বোকার মতো বসে আছে। কেন বসে আছে? যে যখনই এই লেভেলে টাচ করবে তারা কি করবে, ডাউনে ট্রেড করবে। মানে এই জায়গাতে তো ব্যাংকার সবকিছু দেখছে, সবাই যদি ডাউনে ট্রেড করে মার্কেটে ব্যাংকাররা কি করবে, মার্কেট আপে নিয়ে যাবে। আপে নিয়ে যাওয়ার পর যখন সবাই আপে ট্রেড করবে তখন মার্কেট কি চলে আসবে, ডাউনে চলে আসবে। And এই জায়গাতে আমরা কি করব, যখন মার্কেট এই লেভেলে টাচ করবে আমরা ট্রেড করব না। সে যদি এটাকে ব্রেক করে তাও আমরা ট্রেড করব না, কারণ মার্কেট যখন প্রথমবার ব্রেক করবে সেটা ফলস না রিয়েল সেটা কিন্তু আমরা জানি না, এবং এই জায়গাতে আমরা কখনোই ট্রেড করব না। পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে এবং এই লেভেলকে ব্রেক করে আবার ডাউনে আসে, আমরা ট্রেড করব হচ্ছে এই জায়গাতে। কোথায়? আমরা এই জায়গাতে ট্রেড করব। কত মিনিটের জন্য ট্রেড করতে পারবো? আমরা এই জায়গাতে 1 থেকে 5 মিনিটের জন্য নেক্সট সাপোর্ট লেভেল পর্যন্ত ট্রেড করতে পারবো চোখ বন্ধ করে। কারণ এই জায়গাতে এই দুইটা এখানে কয়েক মিনিটের মধ্যে যত ট্রেডার ছিল রিটেল ট্রেডার তারা অটোমেটিক এখান থেকে আউট হয়ে গিয়েছে এবং তারা পরবর্তীতে আর নজর দিবে না, তারা অলরেডি ডিপ্রেশনে চলে গিয়েছে। কিভাবে ডিপ্রেশনে চলে গিয়েছে আমি তো বুঝালাম, যে পরবর্তী মার্কেট যখন এখান থেকে আপে যাচ্ছিল এবং এই লেভেলে টাচ করছে, অনেকে ডাউনে ট্রেড করছে, প্রথম হিটে যখন তাদের লস গেল, দ্বিতীয়বার যখন এটা ব্রেক করলো, সবাই যখন আপে ট্রেড করলো, মার্কেট তখন কি চলে আসলো, ডাউনে চলে আসলো। যখন তাদের দুইবার লস হয়ে গেল, তারা কিন্তু তৃতীয়বার এখানে আর ট্রেড করবে না। তৃতীয়বারে কারা ট্রেড করব? তৃতীয়বারে আমরা ট্রেড করব। কারণ কি, আমাদের কাছে কি রয়েছে, মাস্টার স্ট্র্যাটেজি রয়েছে এবং আমাদের কাছে কি রয়েছে, একটা পারফেক্ট প্ল্যান রয়েছে। আমরা কি করব, আমরা এই জায়গাতে ট্রেড করব। যখন ফার্স্ট ব্রেকআউট হলো, ফার্স্ট ব্রেকআউট, তখন আমরা কোনো কিছু করব না। যখন দ্বিতীয়বার ব্রেকআউট হবে সেম একই লেভেল, তখন আমরা কি করব, ট্রেড করতে পারবো। সেম একই জিনিস আমরা ডাউনের জন্য, কিন্তু এখানে রুলস একটাই, আমাদের ইকুয়াল হাই এবং ইকুয়াল লো এর দরকার। ইকুয়াল হাই এবং ইকুয়াল লো নিয়ে কথা বলতে গেলে আমাদের দুইটা ইকুয়াল হাই এবং দুইটা ইকুয়াল লো দরকার, তাহলে এখানে আমরা রিল্যাক্সে কাজ করতে পারবো। সেটা ট্রেন্ড লাইন হোক বা যেটা লেভেলই হোক, কি হতে হবে, দুইবার, সর্বনিম্ন দুইবার কি হতে হবে, সে লেভেল থেকে মার্কেটকে রিভার্স করে যেতে হবে, তারপরেই তো আমরা সেখানে লেভেল পাবো, তাই না? সে যদি দুইবার রিভার্স করে সেই জায়গা থেকে না যায়, তাহলে কি সেখানে কি আমরা কোনো ধরনের লেভেলকে আইডেন্টিফাই করতে পারবো? সম্ভব? আপনারাই বলেন, সম্ভব? যখন আমরা দুইবার একটা জায়গা থেকে রিভার্সাল পাবো তখনই আমরা সেখানে লেভেল পাবো। পরবর্তী যখন মার্কেট ডাউনে আসবে, অনেক রিটেল ট্রেডাররা বসে আছে যে যখন মার্কেট ডাউনে আসবে এবং এই লেভেলে টাচ করবে সবাই আপে ট্রেড করবে, সবাই আপে ট্রেড করবে, মার্কেট কি করবে, ব্রেক করে দিবে। মার্কেট যখন ব্রেক করবে সবাই ডাউনে ট্রেড করবে, কিন্তু মার্কেট কি করবে, এখান থেকে আপে চলে যাবে। যখন এখানে আপে আবার ব্রেক করবে, আমরা ট্রেড করব কোন জায়গাতে, আমরা ট্রেড করব এক্স্যাক্ট এই ক্যান্ডেলে, যে ক্যান্ডেলটা দ্বিতীয়বার ব্রেক করলো, এবং পরবর্তী মার্কেট কি করবে, 1 থেকে 5 মিনিট পর্যন্ত আপ। ওকে, সেম একই জিনিস যদি আমরা ট্রেন্ড লাইনেও দেখতে যাই, যে এটা হচ্ছে আমাদের কি একটা ট্রেন্ড লাইন। মার্কেট আপে গেল, তারপর ডাউনে আসলো, মার্কেট আপে গেল, তারপর ডাউনে আসলো। দুইবার যখন আমরা ইকুয়াল লো পেলাম এখানে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে। পরবর্তী মার্কেট যখন আপে গেল এবং এই লেভেলে টাচ করতে আসবে, আমরা কি সাথে সাথে আপে ট্রেড করব না, আমরা দেখবো এখানে কোনো পাওয়ারফুল রিভার্সাল ক্যান্ডেল আছে কিনা। এই জায়গাতে যে জিনিসটা আপনাদের সাথে বেশি হয়, যে একটা হ্যামার ক্যান্ডেল হয় কিন্তু তার শ্যাডোটা হয় এত বড়। এই একটা শ্যাডো দিয়ে সে কি করে, এখানে থাকা যাদের স্টপ লস, যারা এখানে পিন্ডিং অর্ডার দিয়েছে এবং যারা এখানে স্টপ লস দিয়েছে, এই একটা শ্যাডোর মাধ্যমে কি করে, জাস্ট স্টপ লস একটা টাচ করে সবার স্টপ লসকে খেয়ে নিয়ে, একটা ছিপ দিয়ে মাছ ধরার মতো টোপ ফেলে এই জায়গাতে স্টপ লস খেয়ে নিয়ে পরবর্তী মার্কেট আপে যায়। এই জায়গাতে আমরা ট্রেড করতে পারবো, মার্কেট যখন এখান থেকে স্টপ লসটাকে খেয়ে নিবে, স্টপ লসকে হান্ট করে ফেলবে তারপর। এছাড়া এই জায়গাতে আমরা এইভাবেও কাজ করতে পারবো যে ধরেন যে কি হয়েছে, এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসলো এবং এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, আমরা সাথে সাথে ট্রেড করব না, পরবর্তী আবার যখন গ্রিন আসবে এবং সেম এই যখন আবার সে ট্রেন্ড লাইনের মধ্যে এন্ট্রি করবে, তখন আমরা এখানে ট্রেড করব আপের জন্য। কারণ এটাকে কি বলা হয়, লিকুইডিটি হান্ট বলা হয় বা স্টপ লস হান্ট বলা হয়, এবং এটা খুব বেশি ইফেক্টিভ মার্কেটের জন্য। তা আমার কথা কি মাথার মধ্যে ঢুকেছে? কি দরকার আমাদের, ইকুয়াল দুইটা হাই না তো ইকুয়াল দুটা লো এর দরকার, তাহলে আমরা কি খাটাতে পারবো, সেখানে মাস্টার স্ট্র্যাটেজি খাটাতে পারবো। এন্ড এই যে টপিক উপরে যে 5টা টপিক আছে সেটা আমি আগে রিয়েল মার্কেটে দেখাই,
দেখানোর পর আমি রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট নিয়ে কথা বলবো এবং আইডেন্টিফাই কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয়, কিভাবে বুঝতে পারবো কোনটা ফলস এবং কোনটা রিয়েল, এবং এই মাস্টার স্ট্র্যাটেজির সাথে কিভাবে সেটা ফিল্টার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই জায়গাতে আসলাম। এই জায়গাতে দেখানোর থেকে আমি বাইনারিতে যাই, কারণ আমাদের চার্ট সেম। এখন সেই জায়গাতে আপনারা কাজ করবেন শর্ট টাইমে স্ক্যাল্পিং আর ফরেক্স এর মধ্যে টার্গেটের উপর। তো ফরেক্স এর চার্টই তো আমাদের বাইনারিতে ব্যবহার করা হয়, খালি রুলসটা একটু আলাদা, এটাই হচ্ছে ম্যাটার, তা বাদ আর কিছু না। তো মার্কেটে ঢুকে যাই। তো এটা হচ্ছে আমাদের কি ইউরো ইউএসডি, টাইম 1 মিনিট আছে। এখান থেকে আমি যদি 5 মিনিটে চলে যাই, আমাদের চার্টটা কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে না? আমাদের চার্ট কি সেম হয়ে গেল না? দেখেন তো, আমাদের চার্ট কিন্তু সেম। তার মানে কি আমাদের রিয়েল মার্কেট সব জায়গাতেই সেম, খালি প্রবলেম কোথায়? আমাদের এখানে থাকা কিছু রুলস, এই রুলস গুলো নিয়ে যত সব সমস্যা। এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, এখন আমি যদি এই মার্কেটের প্রিভিয়াস, আজকে মার্কেট ওপেন হয়েছে, তো আমি এখান থেকে 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। ওকে, 1 মিনিটের ক্যান্ডেলে চলে আসলাম। আমি ক্লোজেই দেখাই, কয়েকটা ক্যান্ডেলেও আমি দেখাতে পারবো, সমস্যা নেই। কোন জায়গাতে দেখাবো, কোথায় দেখাই? ইকুয়াল দুইটা হাই এবং ইকুয়াল দুটা লো হলে বেস্ট। এতে এই জায়গাতে আমরা দেখতে পারবো মার্কেট কি করেছে। এখান থেকে আপে গিয়েছে, তারপর ডাউনে, তারপর আপে, তারপর ডাউনে, তারপর আপে। এটাতে আমরা কি পেলাম? 3টা ইকুয়াল হাই পেলাম, ঠিক আছে না? ইকুয়াল 3টা হাই পেলাম। পরবর্তী মার্কেট যখন আপে গেল, এখানে স্পিনিং টপ দিল, আমরা সবাই কি বুঝতে পারছি যে পরবর্তী মার্কেট কি করবে? ডাউনে যাবে। কেন ডাউনে যাবে? কারণ এই জায়গাতে প্রিভিয়াসলি মার্কেট 3বার এই লেভেলকে মেনটেন করছে, তাহলে চতুর্থবারও মেনটেন করবে। তো এখানে যারা রিটেল ট্রেডাররা রয়েছে, যারা নতুন ট্রেডার, তারা এখানে স্পিনিং টপ দেখে বা এখানে রিভার্সাল দেখে, উপরে এত বড় বড় শ্যাডো দেখে, তারা কি করবে? তারা কিন্তু ডাউনে ট্রেড করার জন্য এখানে বসে আছে। কিন্তু পরবর্তী মার্কেট কি করলো? আপে চলে গেল। পরবর্তী মার্কেট যখন ব্রেকআউট করলো, অনেকে কি করছে? আপে ট্রেড করছে, কিন্তু মার্কেট কি করছে? ডাউনে চলে আসছে। এন্ড এই জায়গাতে আমরা ট্রেড করব কোথায়? পরবর্তী মার্কেট যখন এখানে দ্বিতীয়বার ব্রেক করলো, কি করলো? দ্বিতীয়বার ব্রেক করলো, এই জায়গাতে আমরা ট্রেড করতে পারবো। কত মিনিটের জন্য? 1 থেকে 5 মিনিটের জন্য। মার্কেট কি প্রফিট দিবে? দেখেন তো, এক্স্যাক্ট এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো ব্রেক করা মাত্র। তার মানে কি, আমরা প্রথম মার্কেট যেটা ব্রেক করলো এটাতে আমরা কাজ করতে পারবো না। মার্কেট যখন দ্বিতীয়বার ব্রেক করবে তখন আমরা কাজ করতে পারবো। মাথায় ঢুকলো কি বিষয়টা? তার মানে কি, মার্কেট এখান থেকে যে অল্প একটু আপে গেল রেজিস্ট্যান্সের উপরে, এটাকে আমরা কি বলতে পারবো? যে লিকুইডিটি হান্ট করেছে। কি করেছে মার্কেট? লিকুইডিটি হান্ট করেছে। এটাতে সাপোর্টের দিকেও যদি দেখাতে যায়, এটাতে সবগুলো ঠিকঠাক আছে। কোথায় দেখাবো? কোথায় দেখায়? ইকুয়াল দুইটা হাইয়ের দরকার আমাদের। ইকুয়াল হাই না তো ইকুয়াল লো। সব জায়গাতে তো মার্কেট একেবারে পারফেক্ট আছে, এখানেও লেভেল পারফেক্ট আছে। তারপরেও দেখি এখান থেকে, এতে এই জায়গাতে আমরা একটা পেয়েছি। এই তো মার্কেট এখানে দেখেন, মার্কেট থেকে আপে গেল, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর এখানে সে মেনটেন করলো, তারপর আপ, তারপর ডাউন। এই জায়গাতে আমরা কয়টা পেয়েছি দেখেন তো? এটাতে আমরা 2টা লিকুইডিটি হান্টের বিষয় পেয়েছি। এক হচ্ছে আমাদের এই জায়গাতে, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে, এই জায়গাতে।
এন্ড মার্কেট কি করেছে এখানে দেখেন তো, একটা জিনিস লক্ষ্য করেন তো, মার্কেট কি করলো, এখান থেকে যখন ডাউনে আসলো মার্কেট এখান থেকে আপে গেল, তারপর পরবর্তী মার্কেট ডাউনে এসে এই জায়গার লেভেলকে তার ধরার কথা, কিন্তু মার্কেট কি করলো, একটু নিচে গেল এবং এই জায়গাতে কি করলো, স্টপ লস হান্ট করে পরবর্তী সে কি করলো, এখান থেকে আপে গেল। তো সেটা আমাদের বিষয় না। তৃতীয়বার মার্কেট যখন আসলো সেটাও মেনটেন করলো, চতুর্থবার যখন আসলো সেটাও মেনটেন করলো, পঞ্চমবারে মার্কেট এখানে আসার পর একটু আপে গিয়ে এটাকে ব্রেক করে দিল। এখানে ব্রেক করা মাত্র কি আমরা ডাউনে ট্রেড করতে পারবো? বলেন তো, পারবো কি ডাউনে ট্রেড করতে? না। পরবর্তী মার্কেট যখন এখান থেকে আপে যাবে এবং এই লেভেলকে আবার ব্রেক করবে, এখান থেকে আমরা ট্রেড করতে পারতাম কয় মিনিটের জন্য? বলেন তো কয় মিনিটের জন্য? 5 মিনিটের জন্য পর্যন্ত আমরা করতে পারবো, 1 থেকে 5। পরবর্তী মার্কেট যখন আপে গেল, তার রিভার্স করে আসার কথা কোথায় থেকে? এখান থেকে। কিন্তু সে কি করেছে, একটু আপে গিয়েছে, ব্রেক করেছে। ব্রেক করার পর সে কি করেছে, এখানকার যে স্টপ লসটা রয়েছে সেটাকে সে হান্ট করেছে, পরবর্তী সে ডাউনে। আমরা কোথায় ট্রেড করব? আমরা এই জায়গাতে ট্রেড করব। কত মিনিটের জন্য? 1 থেকে 5 মিনিটের জন্য। আমাদের কি প্রফিট হবে? দেখেন তো, টপিক কি মাথার মধ্যে ঢুকেছে একটু হলেও? কি বললাম রুলস? আমাদের লেভেল দরকার, আমাদের লেভেল দরকার, সর্বনিম্ন আমাদের 2টা ইকুয়াল হাইয়ের দরকার, যেন আমরা 3 নাম্বার থেকেই কাজ করতে পারি। এই জায়গাতে যদি সাথে সাথে নিচেও আমাদের যদি সাপোর্ট লেভেলও থাকে, ইকুয়াল কয়টা আমাদের লো এর দরকার? 2টা। এখানে যদি আমরা 2টা লো পাই, 3য় নাম্বার লো থেকে আমাদের কাজ, মনে করেন সেটা ব্রেক করলো, কাজ করতে পারবো না, সেজন্য আপে ব্রেক করলো, আমরা এই জায়গাতে ট্রেড করব। মার্কেট আপে গেল, এটাকে ব্রেক করলো, আমরা ট্রেড করতে পারবো না, সেজন্য ব্রেক করে আবার নিচে আসলো, তখন আমরা এখানে ট্রেড করতে পারবো। তারপর যখন সে আবার ডাউন আসে, সে যদি এটাকে মেনটেন করে ভালো, সে যদি এটাকে আবার ব্রেক করে আমরা ট্রেড করতে পারবো, সে যদি আবার আপে যায় তখন আমরা এখানে ট্রেড করতে পারবো। কারণ এইসব জায়গাগুলো কি লিকুইডিটি এরিয়া, এইসব জায়গাতে মার্কেট কি করে, সাপ্লাই এবং ডিমান্ড করছে, কিন্তু একটু বেশি ভাবে সবার স্টপ লস থাকে খেয়ে নিয়ে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, মাস্টার স্ট্র্যাটেজি হয়ে গেল। ক্লিয়ার? আরো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? 100 ক্লিয়ার ভাই। এই জায়গাতে যদি বিষয়টা দেখাই, মার্কেট ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, তারপর ডাউন আপ ডাউন। এই জায়গাতে আমাদের কি রয়েছে, লেভেল রয়েছে। এই জায়গাতে কি অনেকে ট্রেড করছে আপে, ঠিক আছে না? এই ক্যান্ডেলটা যদি এটাকে ব্রেক করে ফেলে, আমরা কি ডাউনে ট্রেড করব? সেটা তো আমাদের স্টপ লসকে হান্ট করার জন্য আসতে পারে, তাই না? সে যদি এটাকে ব্রেক করে ফেলে, তারপর সে যদি আবার আপে গিয়ে যদি ব্রেক করে, তখন আমরা কি করব? তখন আমরা এখান থেকে আপে ট্রেড করব। এবং আমাদের উপরে কি রয়েছে, ইকুয়াল 2টা হাই রয়েছে। পরবর্তী মার্কেট যদি এখান থেকে আপে যায় এবং এটাকে যদি ব্রেক করে, আমরা আপে ট্রেড করব না, সে যদি ডাউনে আসে তারপর আমরা এখানে ট্রেড করব। ওকে? এটাতে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যখনই এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, অনেকে কিন্তু আপে ট্রেড করেছে, অনেক রিটেল ট্রেডাররাই কিন্তু আপে ট্রেড করেছে, মার্কেট কিন্তু আপে গিয়েছে। এই রেড ক্যান্ডেলটা যখন আবার এখানে ক্লোজিং দিবে না, অনেকেই কিন্তু আবার আপে ট্রেড করবে, বা অলরেডি এখানে অনেকেই আবার আপে ট্রেড করেই বসে আছে। কিন্তু দেখেন ক্যান্ডেলটা কি করে, দেখেন ক্যান্ডেলটা কি করে শেষ পর্যন্ত দেখি। কারণ অল টাইম ব্যাংকাররা সবসময় নজর রাখে। এখানে অনেকেই যারা এখান থেকে আপে ট্রেড করে বসে আছে, মার্কেট কি করবে, এই জায়গায় যে স্টপ লস রয়েছে যাদের ফরেক্স এর মধ্যে, বা এখানেই যারা ট্রেড করে বসে আছে, সবাইকে এখানে লস করিয়ে দিবে, তারপর মার্কেট আপে যাবে। এসব জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সাথে সাথে একটা লেভেলে টাচ করা মাত্র কখনোই ট্রেড প্লেস করতে পারবো না। আমাদের অল টাইম সবকিছু মেনটেন করে কাজ করতে হবে। কারণ আমাদের এখন আমরা যদি রিটেল ট্রেডারদের মতো নর্মাল মাইন্ডে ভাবি তাহলে হবে না। ঠিক আছে? এছাড়া তো আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এছাড়া আরো অনেক কিছুই রয়েছে। দেখি যে টপিকটা শিখলাম তার উপরে কোনো টপিক পাই কিনা এখন। ইকুয়াল 2টা হাইয়ের দরকার সর্বনিম্ন। এখানে মেনটেন করছে, 2টা লো হয়নি, এই তো এই জায়গাতে। এখানে কিন্তু আমাদের লেভেল রয়েছে, হ্যাঁ, 1বার, 2বার, 3বার। এই জায়গা থেকে সে যদি আপে যায় বা ডাউনে আসে, আমাদের এখানে ইকুয়াল 2টা লো আছে।
আর উপরে ইকুয়াল দুটো হাই আছে, সে মিডিলে আছে। মার্কেট যদি এই লেভেলে টাচ করে আমরা কিন্তু ডাউনে ট্রেড করতে পারবো না, সে এটাকে ব্রেকও করে দিতে পারে। সে যদি ব্রেক করে পরবর্তী আবার সে ডাউনে ব্রেক করে, তখন আমরা ডাউনে ট্রেড করব, তাছাড়া করব না। ওকে, বা পরবর্তী মার্কেট আপনারা যদি ভেবে থাকেন যে সে ডাউনে যদি সাপোর্ট লেভেলে টাচ করে পরবর্তী মার্কেট আপে যাবে, আমরা সাথে সাথে এখানে ট্রেড করতে পারবো না। মার্কেট যদি এটাকে ব্রেক করে তারপর যদি আবার আপে গিয়ে এটাকে ব্রেক করে, তখন আমরা এখানে ট্রেড করব। ঠিক আছে, কারণ যে জায়গাতে রিটেল ট্রেডাররা থাকবে সেই জায়গাতে আমরা থাকবো না। ক্লিয়ার কথা? এখন আমরা শিখবো হচ্ছে রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট। কোনটা রিয়েল এবং কোনটা ফলস ব্রেকআউট এটা নিয়ে এখন আমরা কথা বলবো। এটা নিয়ে কথা বলতে গেলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মার্কেট স্ট্রাকচারের বিষয়, সেটা পরের দিন আরো ক্লিয়ার করব, আজকে একটু ধারণা দেই। বিষয় হলো, আমরা যখন দেখি কোন একটা মার্কেট আপ ট্রেন্ড, তখন মার্কেটটা কি করে, এভাবে সে কি করে, ট্রেন্ড বানায়, তাই না? সে যতবার ট্রেন্ড বানায় সে কি করে, এখানে থাকা যে আমাদের হাই গুলো সে সেটাকে বারবার ব্রেক করেই কিন্তু আপে যায়। ঠিক আছে না, সে কিন্তু বারবার এই হাইকে ব্রেক করে আপে যায়। এন্ড পরবর্তী সে যদি ডাউনে আসে, তার বাধা পাওয়ার কথা কোনটা, এটা না? কারণ সে এখানে বারবার সাপোর্ট নিয়ে কিন্তু আপে যায়, কিন্তু সে যদি একবার এটাকে ব্রেক করে দেয়, সে কতদূর পর্যন্ত নিচে নামবে? যেখান থেকে মার্কেট আপে গিয়েছিল ততদূর পর্যন্ত, তাই না? এটা একটু সমান হয়নি, থাক। পরবর্তী মার্কেট যদি ডাউন আসে, সে কতদূর পর্যন্ত ডাউনে আসবে? এতদূর পর্যন্ত সে ডাউনে আসবে। কি করবে? এতদূর পর্যন্ত ডাউনে আসবে। কিন্তু সে কিন্তু এটাকে ব্রেক করতে পারবে না। সে যদি এটাকে ব্রেক করে, সেটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। মার্কেটকে যদি ব্রেক করতে হয়, মার্কেটকে আবার আপে যেতে হবে, তারপর তাকে লোয়ার হাই বানাতে হবে, তারপর মার্কেটকে ডাউনে আসতে হবে। এই জায়গাতে বিষয়টা যদি টপিক ক্লিয়ার করতে চাই আপনাদের, আজকে দেওয়াটা ঠিক হবে কিনা ওটা আমি ভাবছি। যেমনিতে একটা জিনিস শেখানো হলো, তো বিষয়টা হচ্ছে আপনার এরকম হবে। ভাই আজকে সময়ও নেই, না দিলেও সমস্যা নেই। তাহলে পরের দিন দেখাবো তাই বলছেন? জি, আচ্ছা, আজকে পরের তো দিন দেখাবো। 9টা আপনি কি আজ বেশি 53 অসুস্থ বাজে। ভাই? না, গলা শুকিয়ে গেছে এটাই। আচ্ছা, একটা কাজ করি, ওয়েট, এই টপিকটাকে ক্লিয়ার হয়েছেন? যে যে ক্লিয়ার হওনি একটু প্রশ্ন করো যারা আছো। ভাই মাইকগুলো খুলে দেন সবার। আপনারা হ্যান্ড রাইজ করেন। স্টপ লস লাগানোটা একটু আবার দেখেন। মানে ওই যে ব্রেকআউটের পরে ফরেক্সে আমরা ঠিক কতটুকু নিচে স্টপ লস লাগাইলে মানে সেটাতে আর ইয়ে করতে পারবো। ভাই আজকের ক্লাসটা তো মনে করেন যে ভুলার মতো না, এটাকে তো মনে করেন যে কিভাবে করে রাখা লাগবে। আজকের ক্লাস অনেকটা ইম্পর্টেন্ট, আগেই বলছি। পরবর্তী ক্লাসগুলো আরো অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ইম্পর্টেন্ট বলতে ভাই এতদিন থেকে যে ক্লাসগুলো করলাম না তা মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকেরটা একদম মানে আগের গুলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট। হুম, কারণ আস্তে আস্তে আমরা ফরেক্সের দিকে ঢুকছি, যে আমরা বাইনারি থেকে আস্তে আস্তে ফরেক্সের দিকে ঢুকছি, কারণ ফরেক্সই আমাদের সব। জি ভাই, ক্লাসের সময় আবার যদি মনে করেন যদি কথাবার্তা বললে আপনি যদি একটা টপিক হারিয়ে যান, তার জন্য মনে করেন যে কথাবার্তা না বলাটাই আমাদের জন্য ভালো। কথা না বললে পরবর্তীতে এরকম যদি 10 মিনিট সময় যদি কথা বলা হয় তাহলে ভালো হয়। ক্লাসের ভিতরে একটা টপিক মনে করেন আপনার এই মাথার ভিতর দেখেন, থেকে চলে গেলে আমাদের তো এখানে কিন্তু আমি সমস্যা। একটা ডাউনে ট্রেড প্রেস করে দিলাম। কেন ডাউনে ট্রেড প্রেস করলাম? যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, পরবর্তী সে যখন আপে যাচ্ছে, এখানে কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, যার কারণে আমি কি করলাম, একটা ডাউনে ট্রেড করলাম। বুঝতে পারছেন কি? আর এখানে যে আমি ডাউনে ট্রেড করলাম, এখন এই জায়গাতে যদি আমি স্টপ লসটা সেট করতে চাই, এখন আপনি বলেন কোন জায়গাতে স্টপ লস লাগানোটা ঠিক হবে? যেখানে ট্রেড করছি তার থেকে একটু উপরে, যে আপনি কতটুকু লস বুক করতে পারবেন, কতটুকু লস মেনে নিতে পারবেন, ততটুকুই তো আপনি স্টপ লস লাগাবেন, তাই না? And আমি বলছি কি যে আমি 50 টাকা লস মেনে নিতে পারবো, মানে কি 50 সেন্ট। আমি 50 টাকা লস মেনে নিতে পারবো, যার কারণে আমি এখানে কি করলাম, স্টপ লস লাগিয়ে দিলাম। এবং আমি লাভ কতটুকু নিতে চাচ্ছি, আমি এতদূর পর্যন্ত আমি 250 টাকা লাভ নিতে চাচ্ছি। বা আমি চাইলে টার্গেট নাও লাগাতে পারি, কিন্তু স্টপ লস মাস্ট লাগাতেই হবে। ঠিক আছে না? তো আমি টার্গেট লাগালাম না যে মার্কেট ডাউনে গেলে যত দূর ইচ্ছা ডাউনে যাক। কারণ টার্গেটটা লাগানো হয় কি, যে টার্গেটে যখনই মার্কেট টাচ করবে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।
বা এই সেলে যখনই মার্কেট টাচ করবে ট্রেড আমার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তাই না? কারণ এই জায়গাতে ট্রেড প্রেস করা মাত্র, অর্ডার প্রেস করার পর আপনি যদি মার্কেটে নাও থাকেন, মার্কেট থেকে বেরও হয়ে যান, আপনার যদি নেটও না থাকে, এনে কি চলবে, ট্রেড অটোমেটিক চলতে থাকবে। And এই জায়গাতে কি করলাম, আমি মনে করেন মডিফাই করে দিলাম, আমারটা কিন্তু পারফেক্টলি সবকিছু ক্লিয়ার। এন্ড মার্কেট এখানে কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, অনেকে কিন্তু ডাউনে ট্রেড করছে। মার্কেট চাইলে কি করতে পারে, আমার যে এখানে স্টপ লসটা রয়েছে, and আমার মতো অনেক রিটেল ট্রেডাররাই যদি এখানে ট্রেড প্লেস করে থাকে, মার্কেট এখানে ব্যাংকাররা যদি চায় সবার আর যে স্টপ লস গুলো রয়েছে সেটা হান্ট করতে, মার্কেট কি করবে, এখান থেকে একটু আপে যাবে, তারপর সেই স্টপ লসকে খেয়ে তারপর কিন্তু সে ডাউনে আসতে পারবে। মার্কেট চাইলে এটা করতে পারবে, কারণ তারা নিজেরা এখান থেকে বাই করে মার্কেটকে আপে নিয়ে চলে যেতে পারবে, তারা নিজেরা সেল করে। কারণ এই যে ফরেক্স এর মধ্যে যে আমরা বাই করছি বা সেল করছি, বা ব্যাংকাররা কিন্তু এটা পুরোপুরি ভাবে নিজেরা বাই সেল করেও কিন্তু মার্কেটের মুভমেন্ট তারা চেঞ্জ করতে পারে, কিন্তু এটা নিজে থেকে চেঞ্জ করা বা কোনো কিছু কারো হাতে নেই। বাই সেল করার কারণেই মার্কেটের উপরে ইফেক্ট পড়ে থাকে, এবং এই ফরেক্স মার্কেটে যত কিছু হয় সবকিছুই আমাদের বাইনারিতে আমরা দেখতে পাই। বুঝতে পারলেন? তো এখানে আমি স্টপ লস কোথায় লাগালাম বুঝতে কি পারছেন? স্টপ লস লাগাইছি কোথায়, যেখানে আমি ট্রেড করছি তার থেকে একটু উপরে, উপরে যে রেজিস্ট্যান্স আছে সেই জায়গাতে আমি আমার স্টপ লস সেট করেছি। ক্লিয়ার? এন্ড দেখা গেল মার্কেট যদি প্রফিটের দিকে চলে আসে, মার্কেট যদি একটু ডাউনে চলে আসে, এখানে যদি প্রফিটের দিকে চলে আসে, আমি আমার স্টপ লসকে কোথায় রাখতে পারবো জানেন? যেখানে ট্রেড প্লেস করেছি সেই জায়গাতে আমি আমার স্টপ লসকে এনে রেখে দিতে পারবো। তাহলে আমার রিস্ক কত পার্সেন্ট থাকছে? 0% রিস্ক, তাই না? বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাই। এখন জি এই ভাই, জায়গাতে ভাই মার্কেট তার মানে যত, জি, এখানে ভাই, মার্কেট তার যত মানে স্টপ লস, ভালোভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো তত বেশি প্রফিট করতে পারবো। মানে ভাইয়া স্টপ লস লাগানোর পরে যদি মার্কেট যদি ডাউনে আসে তারপরে সেটাকে আবার আর নিচে নামানো যায়, হ্যাঁ, আমি যখন ইচ্ছা তখন নামাতে পারবো। তাহলে তো ভালো সুবিধা হইলো। আপনি তাহলে তো ভাইয়া মনে করেন যে জি, আমি মার্কেট আরো অনেক ডাউনে গেছে, আমি হ্যাঁ মনে করেন যে একটা প্রফিট রাখে তারপর ওখানে একটা স্টপ লস বসাই দিলাম, ওখানে যদি মার্কেট আবার হ্যাঁ, হিট করে দেখা তাহলে গেল আমার যে পুরো মার্কেট প্রফিটটা দিয়ে অনেকটা দিই। ডাউনে আসছে, আপনার $1 প্রফিটে আছে, আপনি আবার স্টপ লসকে অর্ধেকে নিয়ে চলে আসলেন, মানে অর্ধেক আপনি হ্যাঁ প্রফিট হ্যাঁ রেখে দিয়ে অর্ধেকের উপর রিস্ক নিয়ে আছেন আপনি, তাও করতে পারবেন। হ্যাঁ। এ ভাই তাহলে তো বাইনারি থেকে ফরেক্সটা বেটার, দিই বাইনারিতে অনেক খালি বেটার, খামোখা এতদিন ডলার গুলা নষ্ট করছি। অনেক বেটার, সব দিক দিয়ে বেটার, কিন্তু এখানে বেশি প্রফিট করতে গেলে লট সাইজ বেশি বাড়াতে হবে এবং বেশি অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হবে। অল্প অ্যামাউন্ট নিয়ে কাজ করলে দিনে 200 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু বেশি অ্যামাউন্ট থাকলে, $100 থাকলে এখান থেকে মাসিক অনেক পরিমাণে ইনকাম করা সম্ভব। আচ্ছা ভাইয়া আর একটা ভাইয়া কথা আগে মনে বাইরে করেন অ্যাড যে, করে অ্যাকাউন্টের রিচ বাড়াবো, তারপরে ফরেক্সে বেশি অ্যামাউন্ট নিয়ে ঢুকবো।